আজকে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের বুরুন্দির ভাইরাল আসলামের বিরিয়ানি হাউসে। আর এই বিরিয়ানিটা জাস্ট অ্যামেজিং। যে একবার খায় সে পরপর অনেকবারই এখানে যায়। এর আগেও অনেক দিন এখানে আর কি যাওয়া হয়েছে, বাট ওইভাবে কখনো রিভিউ করা হয়নি। তো আজকে দুপুরবেলা ভাবলাম যে আজকে যাই একটু বিরিয়ানিটা টেস্ট করে আসি। সচরাচর আসলে একটু দূরে হওয়ার কারণে যে আমাদের বাসা থেকে যাইতে যেতে হয়তো 30 মিনিট বা 35 মিনিট এরকমই লাগে, সেজন্য আসলে অত দূর কখনো যাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে যাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। এই সুন্দর ঘাস ফুল যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ঢাকার দিয়াবাড়ি নয়, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ। আর এত সুন্দর সুন্দর ঘাস ফুল হয়ে আছে জাস্ট দেখার মতো। আর যারা এরকম ভালোবাসে প্রকৃতিকে, তাদের কাছে জাস্ট একটা এটা মানে অ্যামেজিং একটা ভিউ, আর কোনো কিছুই না। আর আজকে আমরা বুরুন্দিতে চলে গেছিলাম, তো যাওয়ার পথে মানে অনেক ঘাস ফুল দেখলাম, মানে ভালো লাগছে। আর যেখানে গেছি ওইখানে খাওয়ার জন্য বিরিয়ানিটা, সেখানে গেলে আপনি মনে হবে একটা বিয়েবাড়ির ফিল, মানে এরকম টাইপের লাগে যে গ্রামের বিয়ে বাড়িগুলো যেরকম ঠিক ওরকমই ভালো লাগে আর কি। আর এই হলো এই কিচেনটা, যে আসলাম বিরিয়ানি, এই কিচেনটা অনেকগুলা ডেগ আর কি রান্না হয় এখানে। একদম সকাল থেকে রান্না হয় 12টা থেকে আল্লাহ 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত আর কি এখানে সেল হয়, যতক্ষণ পর্যন্ত থাকে। তো প্রচুর পরিমাণ ভিড় থাকে। তো এখানে যখন আপনি বিরিয়ানি নিতে যাবেন, তখন আপনাকে টোকেন নিয়ে তারপর সিরিয়ালের লাইন ধরে তারপর বিরিয়ানি নিতে হবে। আর বিরিয়ানিটা জাস্ট অসাম, একদম গরম গরম সার্ভ করে বলে আরও বেশি ভালো লাগে খেতে। আর মাংসের পরিমাণ জাস্ট হিউজ পরিমাণ মাংস দেয়। এখানে আপনি 300 টাকারও নিতে পারেন বা হাফ আপনি 200 টাকারও নিতে পারেন। বাট 300 টাকা নিলে আমি মনে হয় বেটার মনে করি। অনেকগুলা থাকে, একজন আসলে খেয়ে জাস্ট পেটটা ভরে যাবে এরকমই। আর যদি মোটামুটি আপনার হালকা একটু পেট ভরা থাকে, তাহলে তো আপনি কখনোই ফুলটা খেতে পারবেন না, মানে এত পরিমাণ থাকে। আর মাংসটা একদম ফ্রেশ মাংস, সাথে স্পেশালভাবে একটু মুগ ডাল ওনারা ইউজ করে, জাস্ট বিরিয়ানিটা অন্য লেভেল লাগে আর কি। আর শুধু শুধু খেতে মানে বিরিয়ানিটা শুধু শুধু এমনিই খায় আসলে, কি বলবো, মানে ভালো লাগে। জাস্ট অল্প মাংস হলে আসলে এই বিরিয়ানিগুলো দুপদাপ করে মানে খাওয়া হয়ে যাবে, যেই কারণেই এত পরিমাণ মজা। তো প্রায় সময় আমি এখানে যাই, টুকটাক ব্লগ এখানে আমার চ্যানেলে আছে এখানের, বাট ওইভাবে কখনো রিভিউ করা হয় নাই। জাস্ট গেছি, খাইছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি, চলে আসছি। বাট আজকে আপনাদের সাথে রিভিউটা একটু শেয়ার করি। আর আপনাদের ভাইয়ের সাথে যাইনি, আজকে আবিদকে নিয়ে, আমার বড় বোনকে নিয়ে আর কি গেলাম। আজানকে বাসায় রেখে গেছি, যেহেতু দুইটা বাচ্চা একা আমার পক্ষে সম্ভব না সামলানো, সেজন্য আসলে আজানকে রেখে যাওয়া। আর আবিদও খেয়ে মানে বলতেছিল যে খুব ভালো, ওর কাছে ভালো লাগছে। তো মাংসটা ওইভাবে খায়নি, জাস্ট বিরিয়ানিটাই খাইছে। আর হিউজ পরিমাণ আর কি মাংস দেওয়া হয়, দেখলে আপনার কাছে আর কি ভালো লাগবে যে না, খেয়ে জাস্ট তৃপ্তি পাইছেন এরকম একটা ফিল হবে এখানে। আর অন্য অন্য জেলা থেকে আমাদের এই নারায়ণগঞ্জে এই বিরিয়ানিটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে যে কত মানুষ আসে, জাস্ট এটা একটা ভাইরাল বিরিয়ানি আসলামের বিরিয়ানিটা, সেটা আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন। বিরিয়ানির মাংসগুলো একদম সফট, ধরলে মনে হবে জাস্ট খুলে খুলে আসছে। আর যেহেতু একদম ফ্রেশ মাংস দিয়ে ওনারা রান্না করে, তো সেহেতু বিরিয়ানির টেস্টটা আরও মানে হাজার গুণ বেড়ে যায়। ওনারা দেখলাম যে গরু নিয়ে এসে তারপর ওনারা জবাই করে, তারপরে ওনারা কেটে টেটে তারপর রান্নাটা বসায়, ভালোই লাগে আসলে। চোখের সামনে রান্না দেখে ওই রান্না খেতে আরও বেশি ভালো লাগে। আর কি পরিমাণ যে কোয়ান্টিটি, সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণ দেয়। আর মাংসটা একদম সফট আর একদম জুসি টাইপের মাংস, আর গরম গরম বলে আরও বেশি ভালো লাগে। আর মুগ ডালের ফ্লেভারটা তো সবারই কম বেশি ভালো লাগে, সেই কারণে আসলে আরও বেশি মজা লাগে এখানে খেতে। তো একটা মনে হয় না আমি ফুল খেতে পারবো, বাকিটা হয়তো লাস্টে আমাকে পার্সেল করতে হবে, কারণ সম্ভব হয় না। আর খাবার ওয়েস্ট করা তো আমি কখনোই পছন্দ করি না, সেই জন্য আসলে যেটা খেতে না পারি সেটা অলওয়েজ কিন্তু আমি পার্সেল করে নিয়ে আর কি চলে আসি। যাই হোক, গরম গরম খেতে বিরিয়ানিটা যা টেস্টি লাগছিল না, জাস্ট অমৃত, এত পরিমাণ মজা লাগতেছিল। আর এখানকার বিরিয়ানি মানে মোটামুটি সবাই খুব বেশি ভালোবাসে। ওই যে বললাম যে বিভিন্ন জেলা থেকে জাস্ট এই বিরিয়ানিটা খাওয়ার জন্য মানুষ চলে আসে, মানে এত পরিমাণ আর কি টেস্টি। আর মাংসের পরিমাণও মানে প্রচুর পরিমাণ থাকে, এই কারণে আসলে একটু ভালো লাগে বেশি। মাংস বেশি থাকলে আসলে বিরিয়ানির টেস্টটা আরও বহু গুণ আর কি বেড়ে যায়। আর আপনি যত দূর থেকে আসেন না কেন, যখন আপনি এই বুরুন্দির রাস্তা দিয়ে আসবেন, জাস্ট মানে আশেপাশের লোকেশন, তারপর দৃশ্যগুলো দেখে জাস্ট আপনি প্রেমে পড়ে যাবেন। এতটা পরিমাণ আর কি সুন্দর একটা ভিউ। তো নবীগঞ্জ ঘাট
দিয়ে এসে জাস্ট আমাদের লাগে 200 টাকা রিক্সা ভাড়া লাগে আর কি এখানে আসতে। নবীগঞ্জ আর কি শীতলক্ষ্যা নদীটা পার হয়ে জাস্ট 200 টাকা দিয়ে রিক্সা ভাড়া যাতায়াত একদম মানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, এরকম একটা রিক্সা আমরা রিজার্ভ করে সবসময় ওইখানে আর কি চলে যাই। আর লাস্টে তো আমি কখনো খেতে পারবো না মানে এতগুলো বিরিয়ানি, সেজন্য আপনাদের ভাইয়ার জন্য আগে আমি পার্সেল করে নিছি আমার খাবার থেকে, যেহেতু খাবারগুলো ওয়েস্ট করে আমি পছন্দ করি না। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।